ধাবিতের ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ আনন্দ মিছিল। এই মুহূর্তে তারা আগামীকালকে দুটি গরু কুরবানি করবেন সাধারণ শিক্ষার্থীদের জন্য, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা দুটি গরু ক্রয় করেছেন এবং সেই গরুগুলো নিয়ে কিন্তু ঈদ আনন্দ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে থেকে। অর্থাৎ তারা মাগরিব কিন্তু তাদের এই আয়োজনটি শুরু করেন এবং সেই মাগরিবের পরপরই কিন্তু তারা এই আনন্দ মিছিল শুরু করে এবং মাগরিবের নামাজ পড়ে সকলে একত্রিত হয়ে কিন্তু মিছিল করছেন। এবং আমরা যদি এখানকার দেখি যে সেই গরুগুলো নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সকলের মধ্যে কিন্তু একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু অনেকে এই ঈদ উদযাপন করেন এবং কুরবানি দিয়ে থাকেন আল্লাহর রাস্তায়। এবং আমরা দেখছিলাম এখানে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং বাচ্চারাও হাতে কিন্তু ঈদ মুবারক, অর্থাৎ ঈদের যে উৎসব মুখর পরিবেশ এবং ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসা হয়েছে এখানকার যারা সিনিয়ররা রয়েছেন এবং মুরব্বীরা রয়েছেন। এবং আমরা দেখছি এখানে তারা দেখছেন তাকওয়া ইনসাফ অর্থাৎ ঈদ মুবারক এরকম কিছু ব্যানার ফেস্টুন রয়েছে তাদের হাতে, এবং বিশেষ করে বাচ্চাদের হাতেও কিন্তু রয়েছে ঈদের মুবারক, অর্থাৎ ঈদ মুবারক এবং ঈদের যে উৎসব মুখর পরিবেশ এবং সেটিকে বাচ্চাদের সঙ্গেও কিন্তু আনন্দ ভাগাভাগি করছেন। এবং এছাড়াও যারা বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন যারা হলে অবস্থান নিয়েছেন এবং হলে থাকছেন তাদেরকে একটু ঈদের আনন্দ দিতে কিন্তু শিবিরের পক্ষ থেকে এই ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। এবং সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের যে উদ্যোগে কিন্তু এই আনন্দ মিছিলটি হচ্ছে এবং ঈদ আনন্দ মিছিলে কিন্তু শিশু থেকে বৃদ্ধ সকলে কিন্তু সম্পৃক্ত হয়েছেন এবং সকলে কিন্তু এখানে এই উৎসব মুখর পরিবেশে যুক্ত হয়েছেন। এবং সেখানে আমরা দেখছিলাম যে এখানে বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত অনেকেই কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং এখানে এসেছেন। এবং এছাড়াও তারা একটি ব্যানার রয়েছেন যে তাকওয়া ইনসাফ অর্থাৎ সকলের জন্য সমতা, এবং যারা ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করছেন কিংবা তারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের যেমন ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইচ্ছে করে, এবং ঠিক তেমনটাই কিন্তু যারা হলে রয়েছেন কিংবা ঢাকাতে রয়েছেন বিভিন্ন কাজে এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থী এবং যারা ছাত্র শিবিরের যারা সহযোগী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকেও মধ্যে হচ্ছে ঈদের আনন্দটি একটু ভাগাভাগি করতে কিন্তু তারা এই ঈদের আনন্দ এবং ঈদ র্যালিটি তারা করছেন। এবং এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঈদ আনন্দ র্যালি থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা যদি দেখি বাচ্চারাও কিন্তু নানা রঙে সেজে এসেছেন এবং তাদের হাতে রয়েছে বিভিন্ন স্টার, চাঁদ, তারা সহ অনেক কিছু, এবং রয়েছে ঈদ মুবারক যে ইয়াটি রয়েছে শুভেচ্ছা বার্তাটি এবং সেটি রয়েছে। তার পিছনে আমরা অনেকে দেখছি যে বাঁশি হাতে নিয়ে তারা এই ঈদের আনন্দটি উপভোগ করছেন এবং এই র্যালিতে অংশগ্রহণ করছেন। এছাড়াও অনেকে রয়েছেন যারা পিছনে ব্যানার নিয়েছেন এবং তাদের যে তাকওয়া যে ঈদ আনন্দ মিছিলটি এবং সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম এবং সেই এগিয়ে যাচ্ছেন। এখানে আমরা বয়োবৃদ্ধ থেকে সিনিয়র থেকে শুরু করে এবং শিশু বাচ্চা সকলেই কিন্তু এই আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন এবং তাদের যে উৎসব মুখের একটি পরিবেশ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, সেই বিষয়টি কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছেন। এবং সকলের মধ্যে কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে। এখানে কিন্তু আমরা দেখলাম যে তাদের যে আনন্দমুখর একটি স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার, ঈদ আনন্দ আছে এখানে। এবং তারা একই সঙ্গে যে কুরবানির ঈদকে যে মহিমান্বিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়াটা কিন্তু তাদের একটা মুখ্য লক্ষ্য ছিল এবং সেই মূল লক্ষ্য থেকেই হচ্ছে তাদের যে ব্যতিক্রমী উদ্যোগ। এবং এছাড়াও তারা কিন্তু আরো বেশ কয়েকটি পরিকল্পনা হাতে আছে তাদের, এবং সেটি হচ্ছে আগামীকালকে কিন্তু দুটি গরু কুরবানি হবে একটি কার্জন হলে। এবং কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে দুটি গরু রয়েছে এবং সেই দুটি গরু কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করবেন এবং সকলের মধ্যে কিন্তু সেই খাবারের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ তারা এই গরুগুলো কুরবানি করবে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যেন সেখানে উপস্থিত হতে পারেন এবং সেগুলো খেতে পারেন এবং ঈদের দিন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং সকলের সঙ্গে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি তাদের যে ব্যানারটি রয়েছেন এবং সেই ব্যানারটি সহ, এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তিনি কিন্তু হাস্যোজ্জ্বল একটি
মুখে তারা স্লোগান দিচ্ছিলেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে ঈদ মিছিলটি, আচ্ছা এই ঈদ মিছিলটি আত-তাকওয়া কুরবানি ফেস্ট 2025 সেই ফেস্টটি নিয়েই কিন্তু তারা সেখানে এগিয়ে আসছেন এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের যে স্লোগানটি অনেকটা আনন্দমুখর স্লোগান ছিল, সবজি না গোস্ত, অর্থাৎ গোস্ত গোস্ত, এরকম। আমরা তাদের স্লোগানটা একটু শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে। দর্শক, আমরা যদি এখান থেকে আপনাদেরকে লক্ষ্য করেন, আপনারা সেখানে দেখছেন যে তাদের যে স্লোগান রয়েছে অনেকটা ফানি এবং আনন্দমুখর একটি স্লোগান। সেটি হচ্ছে যে তুমি কে আমি কে, গরু খুর, সবজি না গোস্ত, গোস্ত গোস্ত। অর্থাৎ বেশ কিছু মজার কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং যে স্লোগানটি মানুষের মধ্যে একটি আনন্দমুখর পরিবেশ তৈরি করছে। এবং একই সঙ্গে যদি আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না, তাদেরকে আসলে মূলত আনন্দ দেওয়াটা ছিল একটা প্রধান লক্ষ্য। এবং একই সঙ্গে কিন্তু তাদের যে দুটি গরু নিয়ে যারা যে আনন্দ মিছিলটি করছেন এবং সেই দুটি গরু কিন্তু আগামীকাল অর্থাৎ ঈদের নামাজের পরপরই কিন্তু সেটি কুরবানি করা হবে আল্লাহর রাস্তায় এবং সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং সেই কুরবানির মধ্য দিয়ে যে গোস্তটি আসবে সেই গোস্তটি কিন্তু সকলকে আসলে খাওয়ানোর ব্যবস্থা করছেন। এবং সেখানে আমরা একটি গরু মহসিন হলের মাঠে এবং অপর একটি গরু কিন্তু ইতিমধ্যে অপর একটি গরু কিন্তু তারা হচ্ছে মহসিন হল মাঠে হচ্ছে তারা জবাই করবেন এবং সেখান থেকে হচ্ছে তারা এই কুরবানি গোস্তটিকে হচ্ছে সকলের মধ্যে বন্টন করা হবে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে রাজু ভাস্কর্যের সামনে এসে কিন্তু সকলে অবস্থান নিয়েছে এবং আমরা যে গরুটি কুরবানি করবে সেটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আনন্দ মিছিলে। এবং সেটি কিন্তু যে দুটি গরুই কিন্তু তারা উপস্থাপন করেছেন এবং সেখানে আমরা দেখছি যে খামারি ভাইয়েরা কিন্তু গরুটি ধরে রেখেছেন এবং সেটি কিন্তু একটি মানে গরুটি কিন্তু খুব একদম বলা চলে যে উত্তেজিতপূর্ণ একটি অবস্থা। এবং সেই জায়গা থেকে আরো একটি গরু রয়েছে, সেটি কালো রঙের এবং এই গরুটি নিয়েও কিন্তু যারা রয়েছেন সাধারণ মানুষের মধ্যে একটা উৎসব বিরাজ করছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে সেই দুটি গরুই পাশাপাশি কিন্তু রাখা হয়েছে এবং দুটি গরু অর্থাৎ একটি হচ্ছে কালো রঙের গরু এবং একটি হচ্ছে লাল রঙের গরু, অর্থাৎ দুটি গরুই কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। যে দুটি গরু আগামীকালকে মানুষের জন্য সকলের জন্য হচ্ছে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং কুরবানির ঈদকে আনন্দমুখর করতে সেই জিনিসগুলো কিন্তু তারা সাথে নিয়ে এসছেন অর্থাৎ। এবং সেটির মধ্যে কিন্তু একদম ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছেন। এবং তার পাশাপাশি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের উদ্যোগে যে আনন্দ মিছিলটি আমরা দেখেছি ইতিমধ্যে রোজার ঈদের সময়ও কিন্তু তারা সেই আনন্দ মিছিলটি করেছেন এবং সেখানে কিন্তু তারা সেমাই বিতরণ করে সকলে খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন। অর্থাৎ যারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেন কোনোভাবে মনক্ষুণ্ণ না হয় এবং একই সঙ্গে যাতে মন খারাপ না করে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যারা পরিবার পরিজনের সঙ্গে যেতে পারেননি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা যেন মনক্ষুণ্ণ না হয় সেজন্য এই ব্যতিক্রম উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এবং এছাড়া দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই ঈদ আনন্দ মিছিল থেকে। এবং সেই ঈদ আনন্দ মিছিলে কিন্তু সকলে সম্পৃক্ত হচ্ছেন এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সেই মিছিলটি হচ্ছে এবং সেই মিছিলে কিন্তু শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি যারা পথচারী রয়েছেন এবং যারা রয়েছেন শিশু এবং তারাও কিন্তু আনন্দ উপভোগ করছেন এবং একই সঙ্গে তারা তাদের নিজেদেরকে এই আনন্দ র্যালিতে কিন্তু তারা হাসি মুখে অংশগ্রহণ করছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিবির সবসময় কিন্তু একটু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে এবং যে উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং সেই আনন্দ উৎসব মুখর পরিবেশটাকে আরো আনন্দ বাড়িয়ে দিতে তারা সবসময় চেষ্টা করে। এবং এখানে আমরা যদি বাচ্চাদেরকে দেখি এবং ছোট ছোট শিশুরা তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং ফেস্টুন তারা কিন্তু ইতিমধ্যে হাতে রেখেছেন এবং সেগুলো হাতে রেখে কিন্তু তারা তাদের আনন্দটা মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই
আনন্দমুখর উৎসব মুখর একটি পরিবেশ তাদের মধ্যে বিরাজ করছে। এবং সেখানে আমরা দেখছি অনেকেই হাতে চাঁদ রয়েছে, তারা রয়েছে, এবং কেউ ছোট ছোট বিভিন্ন রঙের হচ্ছে টুপিগুলো পরেছেন। এবং সেখানে বৃদ্ধ বয়সে যারা রয়েছেন, একটু বয়োবৃদ্ধ সিনিয়র সিটিজেন, তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। অর্থাৎ সকলের মধ্যে কিন্তু একটা উৎসব আমেজ কিন্তু চলে এসছে। এবং অনেকে আমরা ইতিমধ্যে জানি যে যারা সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা তাদের ছাড়াও কিন্তু অনেক এখানকার যারা বসবাস করে কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন। এবং তাদেরকে দেখছি যে তারা তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং তাদের হাতে কিন্তু অনেক বাঁশিগুলো রয়েছে, যেগুলো তারা স্লোগানের সাথে সাথে কিন্তু তারা এই বাঁশিগুলো হচ্ছে ফু দিচ্ছেন। এবং অর্থাৎ তাদের যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু বহিঃপ্রকাশ করছেন। এবং আমরা এখান থেকে যদি আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই পর্যায়ক্রমে যুক্ত হচ্ছেন। এবং একই সঙ্গে তারা যে স্লোগান দিচ্ছেন, এবং সেই স্লোগানটি কিন্তু অনেকটাই ফানি বলা চলে, এবং সেটাকে আনন্দ দেওয়ার জন্য, এবং তুমি কে আমি কে, গরুখোর। এবং আরেকটি স্লোগান রয়েছে, যে স্লোগানটি হচ্ছে তারা আরো মজা করে দিচ্ছেন, সেটি হচ্ছে সবজি না গোস্ত, অর্থাৎ গোস্ত। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং সেই স্লোগানের মাধ্যমে কিন্তু তারা মানুষকে আরো হাস্যোজ্জ্বল এবং আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই মজার স্লোগানগুলো নিয়েই কিন্তু তারা আজকে এই পুরো বিশ্ববিদ্যালয় এলাকার পরিদর্শন করছেন, তাদের এই মিছিলগুলো এবং স্লোগানটা দিয়ে দিচ্ছেন। এবং আমরা যদি একটু পুরো এলাকাটা দেখি, কিন্তু মিছিলটা কিন্তু পর্যায়ক্রমে অনেক বড় হচ্ছেন। এবং যদিও কিছু সংখ্যক লোকজন একসাথে হয়ে এই মিছিলটি শুরু করলেও কিন্তু এখন পর্যায়ক্রমে মিছিলের আয়ত বড় হচ্ছে। এবং বাচ্চারা যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে আনন্দমুখর একটি পরিবেশে হচ্ছে যুক্ত হয়েছেন তাদের সিনিয়রদের সঙ্গে। এবং তারা কিন্তু তাদের হাতে রয়েছে বেশ কিছু প্লেকার্ড, ব্যানার, এবং সেই প্লেকার্ডগুলো নিয়ে কিন্তু তারা তাদের এই উৎসবমুখর পরিবেশে সেই মিছিলে সংযুক্ত হয়েছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে যে চাঁদ দেখার উপর নির্ভর করে ধর্ম মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আগামীকাল অর্থাৎ 7 তারিখে কিন্তু ঈদের দিন ধার্য করেছেন। এবং এছাড়াও হচ্ছে আজকে সারা দেশে বেশ কয়েক জায়গায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অনেক দেশের সঙ্গে মিল রেখে কিন্তু তারা তাদের ঈদ উদযাপন করেছেন এবং কুরবানি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করেছেন। এবং এছাড়াও হচ্ছে আগামীকালকে সকালে কিন্তু তাদের এই ঈদ উদযাপন হবে, এবং সারা বাংলাদেশে একযোগে নামাজের পর পশু কুরবানি হবে, এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এবং এই যে সবকিছু মিলিয়ে কিন্তু ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ করার জন্য কিন্তু তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। এবং এখান থেকে আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি এবং ঈদ আনন্দ মিছিলকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং ছাত্র শিবিরের ব্যতিক্রম উদ্যোগকে অনেকেই স্বাগত জানাচ্ছেন, এবং যারা এখানে যুক্ত হয়েছেন তারাও বলছিলেন যে তারা পুরো বিষয়টিকে হচ্ছে স্বাগত জানিয়ে কিন্তু আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এবং এই যে তাদের ব্যতিক্রম উদ্যোগগুলো এবং সেই উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এবং যারা ছাত্র শিবিরের এখানকার দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র নেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে আমরা তার আগে যেটা জানতে পেরেছি যে এখানে তারা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি সবসময় ব্যতিক্রম থাকে, এবং সেই ব্যতিক্রম কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করে, এবং যেটা পূর্বের ন্যায় রোজার ঈদের সময় কিন্তু তারা এই ধরনের একটি কার্যক্রম করেছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি অব্যাহত রয়েছে, এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছেন। এবং সেখান থেকে আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার এই আনন্দ মিছিল থেকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য, আপনাদের জানানোর চেষ্টা করছি। আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।